আজ বানাবো পোস্তর তরকারি। হ্যাঁ, ঝিঙে আলু দিয়ে পোস্ত। প্রথমে পোস্তটাকে জলে বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার বেটে নিয়েছি একদম মিহি করে। আর নিয়েছি ঝিঙে আর আলু। ঝিঙে আলুটাকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ পোস্ত বাটা। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কড়াইটাকে বেশ সুন্দর করে গরম করে নিতে হবে। আর এই রান্নাটা একটু তেল বেশি লাগে, তবে আবার খুব বেশি তেল আবার দেওয়া উচিত নয়। তাই মোটামুটি পরিমাণ মতো তেল দিয়েছি। পোস্ত রান্নায় একটু তেল আর একটু ঝাল বেশি হলেই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার বাড়িতে কেউ ঝাল পছন্দ করে না, তাই আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম পোস্তটা যখন আমি বেটেছিলাম। আর এখানে কড়াইতে তেল যখন গরম হয়ে গেল, আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে এই তেলের মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। এবার আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু হালকা হালকা করে ভাজবো। এই রান্নাটা এখন আপাতত হচ্ছে হাই ফ্লেমে। হাই ফ্লেমের মধ্যে আলুটাকে বেশ নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল করে ভাজবো। আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর বেশ ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা আলুতেই হলুদটা লেগে যায়। কারণ এই রান্নাটা একটু রঙেরও ব্যাপার আছে, একটু হলুদ হলুদ হলে দেখতেও বেশ ভালো লাগে। আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর উপরে দিয়ে দিলাম ঝিঙেটাকে বেশ সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এই অবস্থায় আমি কিন্তু নুন দেব। আমি আলু ভাজার সময় কিন্তু আগে নুন দেইনি। এবার নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর নুনটা এই সময় দিলাম কারণ ঝিঙে থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে আসবে। আর ঝিঙেটা নরমও হবে এবং ঝিঙের সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মানে ঝিঙের জল দিয়েই আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এবার এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো ব্যবহার করো। বেশ ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আর কোনো কিছু মশলা দেওয়ার নেই। এবার আমি আঁচটাকে একদম সিম করে ঢাকা দিয়ে রেখে দিলাম মোটামুটি 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখো ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। আর ঝিঙের জলেই কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। অনেকটা জল বেরিয়েছে, এখনও সেই জলটা রয়েছে। দেখতে পাচ্ছ আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। দেওয়ার পর এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে পুরো পোস্তটাই একদম আলুর সাথে মেখে যায়। ভালো করে একটুখানি মেখে নিতে হবে। আর কড়াইটায় যেহেতু আলুটা ঢাকা দেওয়া ছিল, তাই কড়াইয়ের নিচে আলুটা একটু লেগে লেগে গেছে। তো সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে পোস্তটা যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার যে বাটিটার মধ্যে পোস্ত বাটা ছিল, সেই বাটিটা ধুয়ে আমি জল দিলাম। তোমরা দেখতে পেলে কতটুকু জল দিয়েছি। এখানে মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছি। এর বেশি কিন্তু জল দেবে না, কারণ জল শুকোতে গেলে পোস্তের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে একটুখানি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না জলটা শুকোচ্ছে। এখন কিন্তু আমি হাই ফ্লেমেই রান্না করছি। দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে ফেলার পালা। এই পর্যায়ে তোমরা এর ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিতে পারো। আর তেলটা অবশ্যই সর্ষের তেল দেবে, তাহলে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখে ফেলেছো আমার রান্না কিন্তু কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ডাল দিয়েও খেতে পারো, না হলে তোমরা ভাতের সাথে মাখিয়েও খেতে পারো, অপূর্ব স্বাদ হয়।